উনি নিজে ব্যবসায়ী না, অনেক সময় বলতেন আমি তো ব্যবসায়ী না, কিন্তু ব্যবসায়ী না হয়েও যেসব দিক নির্দেশনা দিয়েছেন সেটা আমাদের জন্য কিন্তু মাইল ফলক হয়েছে। আমরা কিন্তু দেখেছি সেটার সফলতা এবং সুনির্দিষ্ট নির্দেশনা আমাদের কাজে লেগেছে। এই দেশটা আমাদের নিয়ে যেতে হবে অনেক অনেক দূর, বঙ্গবন্ধুর সেই স্বপ্নের দেশ। আমাদের জন্য যিনি আশীর্বাদ হয়ে আসলেন, প্রেরণা হয়ে আসলেন, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদের প্রধানমন্ত্রী। আজকের যে অনুষ্ঠান বিশালভাবে আমরা পালন করছি, অনেক এক্সপোর্ট বেড়েছে, অনেক কিছু হয়েছে, এমনটা তো ছিল না। কি দরদ দিয়ে উনি আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন। কিছু ছোট্ট ছোট্ট দু একটি কথা আজকের এই অনুষ্ঠানে স্মরণ করতে চাই। সম্ভবত 97 সাল অথবা 98 সাল হবে উনি প্রথমবার ক্ষমতায় আসলেন। আমি তখন বিজিএমইর ভাইস প্রেসিডেন্ট। আমাকে ডেকে বললেন তোমাদের শ্রমিকদের জন্য থাকার ব্যবস্থা করো, তারা ঢাকা শহরে এসে ছুটে বেড়ায়, কষ্ট হয় তাদের। উনি সেই সময় প্রথমেই বললেন, চিন্তা করলেন শ্রমিকদের কথা, যেমন করে হোক তারা যেন থাকতে পারে। এবং পরবর্তী পর্যায়ে ওনার নেতৃত্বেই কিন্তু আমরা ডরমিটরি পেয়েছি শ্রমিকদের জন্য। অনেক অনেক ছোট্ট ছোট্ট স্মৃতি। আমরা যখন ভীষণ রকমভাবে ডিমোরালাইজড, যে গার্মেন্টের যখন আমাদের সেটার কি হবে এমন চিন্তায়, কিন্তু উনি একটুও চিন্তিত ছিলেন না। উনি আমাদের বললেন তোমরা একটুও চিন্তা করবে না, বাংলাদেশের এই পণ্য বাজার পাবেই, আমাদের লোকসান করার কিছু নেই, নিশ্চয়ই আমরা পারবো। এবং তা পেরেছি আমরা। মনে পড়ে যেদিন আমাদের ভেঙে পড়লো, প্লাজা ভেঙে পড়লো, সেদিন রাতের বেলা আমরা অনেক রাত পর্যন্ত ওনার বাসভবনে, প্রায় 1টা-2টা হবে, সারাটা রাত উনি ফলো আপ রাখলেন কি হলো, কতজন, এবং পরের সপ্তাহ জুড়েই প্রতি ঘন্টায় ঘন্টায় খবর নিয়েছেন রানা প্লাজার এই বিপদ। 6000 mAh battery, one and only Power Master Next G N73। কিভাবে তিনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, কিভাবে আমাদেরকে সাহায্য করেছেন। আজকে এই অবস্থায় আমরা এসেছি বটে, কিন্তু ওনার ভালোবাসা, ওনার পরিশ্রম, ওনার চিন্তা চেতনা। উনি নিজে ব্যবসায়ী না, অনেক সময় বলতেন আমি তো ব্যবসায়ী না, কিন্তু ব্যবসায়ী না হয়েও যেসব দিক নির্দেশনা দিয়েছেন সেটা আমাদের জন্য কিন্তু মাইল ফলক হয়েছে। আমরা কিন্তু দেখেছি সেটার সফলতা এবং সুনির্দিষ্ট নির্দেশনা আমাদের কাজে লেগেছে। আজকে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি, আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এই সেদিনও উনি বলছিলেন যে মধ্যপ্রাচ্যে এক্সপোর্টটা বাড়াও, ওখানে তো মানুষজন মাল নিচ্ছে, আমাদের মাল নেবে নিশ্চয়ই, নতুন বাজার সৃষ্টি করো। আমরা আজকে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, চায়না, মধ্যপ্রাচ্য এইসব দেশগুলোতেও রেডিমেড গার্মেন্টস সহ অনেক জিনিস আমরা পাঠাচ্ছি। তো এই যে এগিয়ে যাওয়া, এই যে বাংলাদেশকে আজকে এই অবস্থায় নিয়ে আসা, ওনার তার পিছনে তার কৃতিত্ব, তার নেতৃত্ব, তার ভালোবাসা, তার সহমর্মিতা আমাদেরকে কিন্তু অনুপ্রাণিত করেছে। এই দেশটা আমাদের নিয়ে যেতে হবে অনেক অনেক দূর, বঙ্গবন্ধুর সেই স্বপ্নের দেশ। একটা কথা বলে শেষ করব, আমি অনেক সময় বলি, আজকেও বলি, এপিজে কালাম ভারতের রাষ্ট্রপতি, তার একটা সুন্দর কথা আছে, আপনারা সবাই জানেন, যে আমরা রাতে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেটা সকালে কিন্তু ভুলে যাই, কিন্তু আমরা যে স্বপ্ন, সত্যিকার অর্থ যেটা স্বপ্ন আমাদের, তা কিন্তু আমাদের ঘুমোতে দেয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেই স্বপ্ন ধারণ করেছেন, করে নিজের ঘুমটাকে হারাম করেছেন, আর দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর সেই স্বপ্নের দেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।